এই ভিডিওটা দেখার পর তুমিও বলবে, ইস আমার কপালটা যদি এই লোকটার মতো হতো। তো দেখো, 1962 সালে ফ্রেন্ড সেলাক নামের এই লোকটা ট্রেনে চেপে কোথাও যাচ্ছিল, কিন্তু ট্রেনটা ব্রিজ থেকে নিচে নদীতে পড়ে যায়। ট্রেনের প্রায় সব প্যাসেঞ্জারই মারা যায়, কিন্তু এই লোকটা প্রাণে বেঁচে যায়। এর কয়েক বছর পর সেলাক ভাই প্লেনে চেপে কোথাও যাচ্ছিল, কিন্তু এবারও প্লেনটা ক্র্যাশ হয়ে যায় এবং সব প্যাসেঞ্জার টপকে গেলেও এই লোকটা আবার প্রাণে বেঁচে যায়। ক্র্যাশ হওয়ার কিছুক্ষণ আগেই সে এমার্জেন্সি গেট দিয়ে বাইরে বেরিয়ে পড়ে এবং নিচে একটা খড়ের গাদায় পড়ে প্রাণে বেঁচে যায়। এরপর লোকটা ভাবলো নিজের গাড়ি কিনে নিজে চালাবো, কিন্তু ভাই 1970 সালে তার গাড়িতে চলতে চলতে আগুন লেগে যায়। তারপর গাড়ি ব্লাস্ট হওয়ার আগে সে কোনোভাবে দরজা খুলে বাইরে লাফ দেয় এবং প্রাণে বেঁচে যায়। এর কয়েক বছর পর একদিন সে পেট্রোল পাম্পে তেল নিতে যায়, তো সেই পাম্পেই আগুন লেগে যায়। এবারও সে প্রাণে বেঁচে যায়, তবে আগুনে তার চুলগুলো পুড়ে গিয়ে সে টাকলা হয়ে যায়। এর কয়েক বছর পর পায়ে হেঁটে রাস্তা পার করার সময় একটা বাস এসে তাকে ধাক্কা মারে। কি ভাবছো লোকটা এবার পটল তুলবে? না ভাই, এত সহজে মরার বান্দা এই লোকটা না। এবারও সে প্রাণে কোনোভাবে বেঁচে যায়। তো এরপর 1996 সালে পাহাড়ি রাস্তায় গাড়ি চালিয়ে যেতে যেতে লোকটা খাতে গাড়ি নিয়ে পড়ে যায়, মৃত্যু নিশ্চিত। কিন্তু এই লোকটা এবারও গাড়ির দরজা খুলে বেরিয়ে পড়ে আর একটা গাছের ডালে আটকে গিয়ে বেঁচে যায়। আর এই লোকটার এতই কপালের জোর ছিল যে 2003 সালে সে একটা মাত্র লটারির টিকিট কাটে, আর সেটাতেও সে জিতে যায় $1 মিলিয়ন। অবশেষে ফাইনালি শেষ পর্যন্ত এই লোকটা 2016 সালে প্রাকৃতিকভাবে মারা যায়।